কারণ মায়ের গর্ভে থেকেই সন্তানের শিক্ষা শুরু হয়ে যায়, ইতিহাস তাই বলে। আপনারা জানেন কৃষ্ণ ভগিনী সুভদ্রা, তার গর্ভে অভিমন্যু এসেছিল। অভিমন্যু যখন সুভদ্রা মায়ের গর্ভে, তখন অর্জুন তার পত্নীকে বলেছিল তুমি ঘুমিয়ে যেও না, তোমার গর্ভে যে সন্তান, আমি তোমাকে একটা যুদ্ধের কাহিনী বলবো, সেই যুদ্ধটা তুমি মন দিয়ে শুনলে তাহলে তোমার গর্ভে যে সন্তান সে শুনবে। ইতিহাস প্রমাণ, ইতিহাসের পাতা খুলে দেখুন, এই আখ্যান সেখানে দেওয়া আছে। সুভদ্রা দেবী শুনলে যে চক্রব্যূহ যুদ্ধে অভিমন্যু ঢুকতে পেরেছিল কিন্তু বেরোতে পারেনি, সেটা মায়ের জন্য। কারণ মা অর্ধেকটা শুনেছিল, শেষের দিকে ঘুমিয়ে পড়েছিল, তাই তার আর বেরিয়ে আসার যুদ্ধটা শোনা হয়নি। সেটা অর্জুন জানতে, তাই তাকে যখন যুদ্ধ করতে করতে অনেক দূরে নিয়ে চলে গেছে, তিনি বলছিলেন কেশব আমার মন কাঁদছে। বলে কেন? অভিমন্যু বোধহয় থাকবে না। দ্রোণাচার্য চক্রব্যূহ যুদ্ধ রচনা করেছে, অভিমন্যু ঢুকতে পারে বেরোতে পারবে না, আমাকে যেতে হবে সেখানে, আমাকে যেতে হবে। কিন্তু বীরের দ্বারা, সৈন্য দ্বারা অর্জুনকে আটকানো হয়েছিল। এদিকে অভিমন্যু হার মেনে নিলেন, শুয়ে পড়লেন মাটিতে। ভাবুন, কৃষ্ণ ভক্ত যারা কথা শুনছে, গর্ভ থেকে শুরু হয়। মা যদি ঘুমিয়ে না যেতেন, অভিমন্যু তো বেরিয়ে আসতে পারত। প্রহ্লাদ মহারাজ যখন কয়াধু মায়ের গর্ভে ছিলেন, তিনি তখন গুরু নারদের আশ্রমে ছিলেন। কয়াধু মায়ের দীক্ষা হলো, প্রহ্লাদেরও দীক্ষা হয়ে গেল গর্ভে থেকে। তিনি যখন 5 বৎসর বয়স, শুক্রাচার্য যখন তাকে প্রশ্ন করেছিল তোকে এই কীর্তনগুলো কে শিখায়, তিনি বলেছিলেন আমার গুরু। তোর গুরু তো আমি, আবার কে? বলে না, আমার গুরু হচ্ছে সদ্গুরু দেবর্ষি নারদ। বলে সেখানে আসে? বলে না, আমার মা যখন আমাকে গর্ভে নিয়ে তার আশ্রমে ছিলেন, যত হরি কথা বলেছেন দেবর্ষি নারদ জগৎগুরু, আমি সব কথাই শুনেছি, সব কথাই জেনে নিয়েছি, সেদিনই আমার দীক্ষা হলো। তাই দেশকে রক্ষা করতে গেলে, সমাজকে রক্ষা করতে গেলে হরিনাম কতখানি প্রয়োজন, মহাপ্রসাদ কতখানি প্রয়োজন, সৎসঙ্গ কতখানি প্রয়োজন। ভবিষ্যতে আপনারা বৃদ্ধ হয়ে বৃদ্ধাবাসে যাবেন না সংসারকে বৃন্দাবন বানিয়ে মহাপ্রসাদ পাবেন, এটা আপনাদেরই উপর নির্ভর করে আগামী দিনের বৃক্ষে ফল কেমন ধরবে। এই জন্য আজকে মহাপ্রভু ডাকলেন মেয়েটাকে। ভাবুন, মেয়েটি চরণে গিয়ে প্রণাম করলেন, পড়িল চরণ তলে, আজ পড়িল চরণ তলে। বলে আমাকে কৃপা করো বলে পড়িল চরণ তলে, কৃপা করো বলে পড়িল
চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভু পান খাচ্ছিলেন, পান যাকে গুবাকু বলে, হ্যাঁ, তা সেই পান খাচ্ছিলেন। পান খেতে খেতে মহাপ্রভু নিজের বদন থেকে পানের চিবা কিছুটা চিবানো, হ্যাঁ, সেই পানের চিবুক বের করে ওই মালিনীকে বলল, হাঁ কর, হাঁ 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 হাঁ, মুখের মধ্যে দিয়ে দিলেন। পান খেয়ে আস্বাদন করে মহাপ্রভু তার চিবুকটা, চিবানো পান ওই মেয়েটার মুখে দিয়ে দিলেন। মেয়েটা যেন মনে হলো সে যেন আর পৃথিবীর মাটিতে নাই, সে যেন এক অমোঘ আনন্দে বিভোর হয়ে গেল। চারিদিকে ঘন্টা বাজছে, উলুধ্বনি, চারিদিকে হরিধ্বনি, মুখরিত হলো সারা পৃথিবী এক আনন্দ। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই রে। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই রে। হরি নাম বিনা কলি কালে আর গতি না, নাম বিনা কলিকালে আর গতি নাই রে। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই রে। হরি বল, হরি বল, হরি বল ভাই রে। ওই হরি নামে উদ্যা দিল জগায়ার মাতা, হরি নামে উদ্ধারিল জগায়ার মাধায় রে। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল ভাই, হরি বল ভাই। এই নামে বিনা কলি কালে আর গতি না, নাম বিনা কলিকালে আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল হরি বল, হরি বল, হরি বল ভাই। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। এই মেয়ে বসে পড়ো, তোমাকে না, তোমাকে না। ও ঢুকে গেছে সেই সময়। মালিনী দেবীকে বলছে একটু গড়িয়ে নাও, এই মাটিতে গড়িয়ে নাও, মহা মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবা, একটু গড়িয়ে নাও, তোমার জীবন ধন্য হয়ে গেল। মহাপ্রভুর চিবুক পান আর সাধন করে নিলেন মালিনী, যেটা লক্ষ্মী দেবী পান না, হ্যাঁ, যেটা রাধারানী পান না, সেটা আজ পেয়ে গেলেন মালিনী দেবী। ব্রহ্মা পায় না, শিব পায় না আজও পর্যন্ত। ভগবানের প্রসাদ এত মূল্যবান, এত উৎকৃষ্ট, যেটা এখনো শিব ঠাকুর পায় না। আমরা সেই প্রসাদ পেতে এসেছি। আজকে যেটা মালিনী দেবী পেলেন, মহাপ্রভু ডেকে দিলেন, আয় মেয়ে, হাঁ কর, চিবুকটা দিয়ে দিলেন। আর এই মহাপ্রভুর পান খেয়ে তার গর্ভ শুরু হয়ে গেল। বিধবা মেয়ে, গর্ভ শুরু হয়ে গেল। এখন আপনারা জানেন, গর্ভ যদি কোনো মায়ের হয় তাহলে তাকে দেখতে একটু অন্যরকম লাগে, আর সেটা আবার পুরুষদের চেয়ে মায়েরা বেশি ধরতে পারে। মালিনী দেবী সুরধনী গঙ্গা স্নানে গেছে, মেয়েরাও গেছে জল আনতে, কাপড় ধুতে, স্নান করতে। দেখে বলছে, দেখে গেলাম, দেখে এলাম, দেখে গেলাম দেখে এলাম, আজ কলির লীলা।